জুমার নামাজের দিন আসর থেকে মাগরিব পর্যন্ত বিশেষ একটি মুহূর্ত চলে। মানুষ যদি মাটিকে স্বর্ণ বলে স্বর্ণও হয়ে যাবে। শর্ত একটা, যদি ওই দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সে তাসবিহ তাহলিলের মধ্যে থাকে এবং নামাজের স্থানে বসা থাকে, জিকিরে রত থাকে। আলহামদুলিল্লাহ। নামাজ হয়ে গেলেই মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়, বিভিন্ন কাজের মধ্যে মানুষ ঢুকে, দুনিয়াবি কাজের মধ্যে। মসজিদে থাকতেই দেয় না, মসজিদে থাকলে সমস্যা। বাহিরে যায় গল্প গুজব করে, 10 মিনিট মসজিদে বসে না। পিছনে আল্লাহ পাক শয়তান লাগাইয়া রাখছেন, এটা একটা পরীক্ষা। এই চতুষ্পদ জন্তু যা কিছু আছে পরীক্ষা। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। স্বর্ণের আকর্ষণ, রূপার আকর্ষণ, চতুষ্পদ জন্তুর আকর্ষণ, নারী পুরুষের এই আকর্ষণ শোভা আমি তোমাদেরকে সুশোভিত করেছি পার্থিব জীবনের জন্য। এগুলো আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর নিকটে আসছি উত্তম বিনিময় আছে। আলহামদুলিল্লাহ। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, সূরা জুমা। আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে যা আছে তোমাদের এই ব্যবসা ক্রিয়া কৌতুক করছে অনেক ভালো প্রতিদান রয়ে গেছে। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। জুমার নামাজের সময় মসজিদ নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবারত অবস্থায় ছিলেন। এমন সময় দাহিয়াত কালবি তার নেতৃত্বে শাম দেশ থেকে ওই ব্যবসা বাণিজ্যের কিছু খাদ্য মদিনা শরীফের এই শহরে ঢুকলো। তখন মানুষ ওই এলান দেওয়ার জন্য কিছু শব্দ করতেছিল, বাজনা বাজাইতেছিল, মানুষকে জানাইতেছিল। মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। মাত্র 12 জন সাহাবী ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই 12 জনের মধ্যে আমি একজন ছিলাম। আর সবাই মসজিদ নববী থেকে বের হয়ে যায়। মদিনা দুর্ভিক্ষ চলছিল, খাদ্য সামগ্রী কিনবে, এজন্য খুতবারত অবস্থায় ও তারা কুকা কাইমা, তারা আপনি কি খুতবারত অবস্থায় দাঁড়ানো অবস্থায় মসজিদ থেকে বের হয়ে গেল। ওয়া ইজা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু আলাইহা ও তারা কুকা কাইমা। আপনি বলে দিন যে আল্লাহর নিকটে এই ক্রীড়া কৌতুক আর এই ব্যবসার এই যা কিছু আছে এগুলোর চেয়ে অনেক উত্তম জিনিস বিনিময় আছে। যেরকম সুবহানাল্লাহ। তোমরা কি করো, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যায় জুমার দিন, জমিনে ব্যাপিয়া পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাকো। আলহামদুলিল্লাহ। আজকে হলো ঈদের দিন। প্রতি সপ্তাহে জুমাবার ঘুরে আসে, তো এজন্য দাম নাই। যদি
6 মাসে একবার যদি হইতো তাহলে অনেক দাম মূল্য এটা হইতো। 3 মাস পর পর যদি সূর্য উঠত, সূর্য দেখার জন্য বহু মানুষ মনে হয় যে রাত্রিতে ছাত্রী বাঁধাইতে থাকতো। আর যদি চাঁদ উঠত, দাম মূল্য থাকতো কিনা? প্রতিদিনই সূর্য ওঠে, প্রতি মাসে চাঁদ দেখা যায়, কোনো গুরুত্ব নাই। মাঝে মাঝে মনে কয় যে আল্লাহ 3 মাসের জন্য শুধু বন্ধ রাখুক, মানুষ বুঝুক কত বাতে কত চাই। বৃষ্টি খুব হইলে কই বৃষ্টি রে, ঘর থেকে বেরিয়ে বেরিয়ে নেয়। আর বৃষ্টি না হইলে জমি দিয়ে বৃষ্টি হয় কেন? আল্লাহ বলেন আমি যাবো বনে, মেঘ বৃষ্টি দিলেও সমস্যা, বৃষ্টি দিলেও সমস্যা। তাই কই যে মাঝে মাঝে দিনের মর্তবাদ বুঝে না। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাববান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়ানজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজাল লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এগুলোর গুরুত্ব তো মানুষ বুঝে না।